আসসালামু আলাইকুম। মেধাঙ্গনে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আইসোটুপ আইসোটুপ নিয়ে এবং আইসোটুপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আইসোটুপের শতকরা পরিমাণ নির্ণয়। তো আইসোটুপ, তো আইসো শব্দের অর্থ কি? আইসো মানে কি? মানে কি? আইসো আইসো মানে হচ্ছে সমান সম, সমান সমান সম। এটার মানে কি? এটা হচ্ছে সমান সম মানে কি? একই। সমান সম মানে কি? একই, তাই না? তাহলে আইসোটুপ, আইসো মানে কি? সমান সম অথবা হচ্ছে একই। তাহলে আইসো যুক্ত হচ্ছে কোনো কিছু মানে কি? এটার কোনো কিছু হচ্ছে সেম, সমান। এখন যদি আমরা আসি যে আইসোটুপ, এখন যদি আমরা আসি যে আইসোটুপ 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 কি? তাহলে আইসোটুপের হচ্ছে কি তাদের সমান আছে বা একই আছে, যার জন্য এদেরকে বলা হইতেছে হচ্ছে আইসোটুপ। যাদের যাদের প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা একই, যাদের প্রোটন সংখ্যা একই বা সমান, যাদের মানে কারা কারা? পরমাণু, যে সকল পরমাণু, যে সকল, আচ্ছা এটা এভাবে লিখে দেই, যেসব পরমাণু, যেসব পরমাণু যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু কিন্তু ভর সংখ্যা ভর সংখ্যা ও নিউটন সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তারা তারা পরস্পরের পরস্পরের আইসোটুপ, পরস্পরের আইসোটুপ। তাহলে আমরা কি বুঝলাম? যে সব পরমাণু সমূহের প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটুপ বলা হয়। যেমন বললাম হচ্ছে কার্বন 12, কার্বন 12, আরেকটা বললাম হচ্ছে কার্বন 14। কার্বনের কি হচ্ছে কোনো সময় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। কারণ কি? এর পরিচয় তো হচ্ছে তার প্রোটন সংখ্যা বা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন কার্বনের প্রোটন সংখ্যা যদি আমি 1 কমায় হচ্ছে 5 করে দিই, তাহলে কার্বনের অস্তিত্ব থাকবো? যদি 7 করে দিই, তাহলে কার্বনের অস্তিত্ব থাকবে না। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ফিক্সড। তাহলে কার্বনের প্রোটন সংখ্যা কত? 6 বা পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে আমরা দেখতেছি যে একটা কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা কত? 6। একটা কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা কত? 6। কিন্তু কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12, কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে এখানে প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে নিউটন সংখ্যা কত? এখানে হচ্ছে 12 - 6 6, এখানে নিউটন সংখ্যা হচ্ছে 14 - 6 হচ্ছে 8। নিউটন সংখ্যা হচ্ছে ভিন্ন আসতেছে। তাহলে এখানে হচ্ছে দুইটা পরমাণু, কার্বনের দুইটা পরমাণু, এদের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর ও নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে কার্বন 12 আর কার্বন 14 হচ্ছে পরস্পরের আইসোটুপ। আবার যদি বলি যে হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3, তো এখানে হচ্ছে তিনটা কি হাইড্রোজেন পরমাণু, এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1 মানে কি? প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। কিন্তু কিন্তু এই প্রথম হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 1, এর ভর সংখ্যা হচ্ছে 2, এর ভর সংখ্যা হচ্ছে 3, এর নিউটন সংখ্যা হচ্ছে 0, এর নিউটন সংখ্যা 1, এর নিউটন সংখ্যা 2। তাহলে আমরা কি দেখতেছি? এই তিনটা হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা একই কিন্তু ভর ও নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে এই হাইড্রোজেন এর তিনটা পরমাণু পরস্পরের কি? আইসোটুপ। তাহলে আইসোটুপ তারা যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ও নিউটন সংখ্যা হচ্ছে ভিন্ন। এখন এখন হাইড্রোজেনের ভর সংখ্যা যদি 1 হয়, হাইড্রোজেনের
হাইড্রোজেন হাইড্রোজেনের হচ্ছে টোটাল 7টি আইসোটোপ। হাইড্রোজেনের টোটাল হচ্ছে 7টি আইসোটোপ। এর মধ্যে 3টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। একটা হচ্ছে হাইড্রোজেন 11, হাইড্রোজেন 12, হাইড্রোজেন হচ্ছে 13। হাইড্রোজেনের এই আইসোটোপ নিটার মধ্যে যার ভর সংখ্যা 1 একে বলা হয় হচ্ছে প্রোটিয়াম। একে বলা হয় প্রোটিয়াম। প্রোটিয়াম। যার ভর সংখ্যা 2 তাকে বলা হয় হচ্ছে ডিউটেরিয়াম। 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 আর যার ভর সংখ্যা হচ্ছে 3 তাকে বলা হয় হচ্ছে টিট্রিয়াম। টিট্রিয়াম। একে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, একে হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, একে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে ভারী, ডিউটেরিয়াম হচ্ছে ভারী আর টিট্রিয়াম হচ্ছে অতি ভারী। এখন যদি বলে পানির সংকেত কি, 2টা হাইড্রোজেন পরমাণু আর হচ্ছে একটা অক্সিজেন পরমাণু মিলে কি করে, H2O যৌগ গঠন করে, মানে হচ্ছে পানি গঠন করে। তাহলে পানির সংকেত কি, H2O। যদি বলে ভারী পানির সংকেত কি, তাহলে হচ্ছে D2O। D2O। আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখবো। আচ্ছা, আইসো মানে কি, সমান, সমমান অথবা হচ্ছে একই। তাহলে হচ্ছে আইসো রিলেটেড হচ্ছে আমরা আরো কিছু টার্ম দেখে নিই। একটা তো ছিল হচ্ছে আইসো টু, একটা ছিল আইসো টু, আরেকটা হচ্ছে আইসো ভার। আইসো বার বানানটা। তারপর হচ্ছে আইসো আইসোটুন, আরেকটা হচ্ছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। তাহলে এগুলো হচ্ছে আমরা মনে রাখবো কিভাবে, তাহলে আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সম, সমমান অথবা হচ্ছে একই। তাহলে কি সমমান বা হচ্ছে একই, আমরা মনে রাখবো আইসো টু শেষে কি আছে, প। তাহলে হচ্ছে প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা হচ্ছে একই। যে সকল পরমাণুর সময় প্রোটন সংখ্যা একই তারা পরস্পরের কি, আইসোটোপ। আইসো ভার, আইসো মানে কি সম অথবা একই, তাইলে ভার এখানে মনে রাখবো হচ্ছে বর, এখানে মনে রাখবো হচ্ছে বর। যে সকল পরমাণু সমূহের ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই, তারা হচ্ছে কি পরস্পরের আইসোভার, পরস্পরের আইসোভার। সম্ভবত ফসফরাস 32, সালফার 32। তাহলে এটারও কি, ফসফরাসের আমরা কি জানি ভর হচ্ছে 31, কিন্তু এর একটা আইসোটোপ আছে যেটার হচ্ছে ভর কত, 32। তাহলে সালফারেরও ভর কত, 32। তাহলে এই দুইটার প্রোটন সংখ্যা ভিন্ন, এটার হচ্ছে 15, এটার হচ্ছে 16, কিন্তু ভর সংখ্যা কি, সেম। তাহলে এই দুইটা পরস্পরের কি, আইসোভার। তারপরে হচ্ছে আইসোটুন, আইসোটুন, আইসোটুন। তাহলে এখানে হচ্ছে দন্তান্ন নিউট্রন খেয়াল রাখবো, নিউট্রন। তাহলে কি এদের নিউট্রন সংখ্যা সেম, এদের নিউট্রন সংখ্যা সেম। যে সকল পরমাণু সময়ে নিউট্রন সংখ্যা সেম আর বাকি সব ভিন্ন, তারা হচ্ছে পরস্পরের কি, আইসোটুন। আইসো ইলেকট্রন, আইসো মানে কি সমান অথবা একই, তার মানে কি সম ইলেকট্রন, সম ইলেকট্রন। যে সকল পরমাণুতে অথবা হচ্ছে আয়নে কি সমান ইলেকট্রন থাকে, একই সংখ্যক ইলেকট্রন থাকে, তারা কি আইসো ইলেকট্রন। যেমন যদি বললাম যে সোডিয়াম প্লাস, সোডিয়ামে ইলেকট্রন থাকে কতটা, 11টা। তাহলে প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ইলেকট্রন কয়টা, 10টা ইলেকট্রন। এখন যদি আমি নিয়ন নেই, তাহলে নিয়নের পারমাণবিক সংখ্যা কত, 10। তাহলে ইলেকট্রন সংখ্যা কত, 10। তাহলে এই দুইটা পরস্পরের কি, আইসো ইলেকট্রন। অথবা হচ্ছে আমি যদি ফ্লুরিন নেই, ফ্লুরিনের হচ্ছে ফ্লুরিন মাইনাস, মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ফ্লুরিনের
পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, একটা ইলেকট্রন, তার মানে ইলেকট্রন 9, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন কতটা? 10টা। তাহলে সোডিয়াম প্লাস ফ্লুরিন মাইনাস, দুইটা কি পরস্পরের আইসো ইলেকট্রন, কারণ ইলেকট্রন সংখ্যা সমান। এখন যদি এখানে নিয়ন আনি, তাহলে নিয়নের ইলেকট্রন 10, তাহলে তিনটা পরস্পরের আইসো ইলেকট্রন। আশা করি হচ্ছে আইসোটুপ, আইসোভার, আইসোটোন, আইসো ইলেকট্রন বুঝতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে হচ্ছে গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে হয়। আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কিভাবে হচ্ছে গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে হয়। তাহলে আমরা এটাই ভাবে খেয়াল রাখবো, গড় আপেক্ষিক ভর যদি শতকরা পরিমাণ থেকে বের করি, তাহলে গড় আপেক্ষিক ভর সমান সমান আইসোটোপ সমূহের শতকরা, আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ ও ভর সংখ্যার গুণফলের সমষ্টি বাই হচ্ছে 100, ভাগ হচ্ছে 100। এখন যদি কোনো কিছু আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকে, তাহলে হচ্ছে গড় আপেক্ষিক ভর কিভাবে নির্ণয় করব? আইসোটোপের এটা নির্ণয়ের এভাবে খেয়াল রাখবো যে আইসোটোপের শতকরা পরিমাণ ও ভর সংখ্যার গুণফলের সমষ্টি বাই হচ্ছে 100। এর দ্বারা কি বুঝাইলাম? যে ধরলাম হচ্ছে একটা আইসোটোপ হচ্ছে পি, এটা প্রকৃতিতে এটা আছে হচ্ছে m%, এটা m%। আর একটা আইসোটোপ হচ্ছে কিউ, এটা আছে হচ্ছে n%। তাহলে এটা শতকরা পরিমাণ কত? m, এটা শতকরা পরিমাণ কত? m। তাহলে কি বলছে? শতকরা পরিমাণ ইনটু ভর সংখ্যার গুণফল, শতকরা পরিমাণ ইনটু হচ্ছে ভর সংখ্যার গুণফল। সরি, একটা আইসোটোপ হচ্ছে ধরলাম হচ্ছে পি, আর একটা আইসোটোপ ধরলাম হচ্ছে কিউ, আর এটার ভর হচ্ছে ধরলাম হচ্ছে এ, আর এটার ভর ধরলাম হচ্ছে বি, এটার ভর ধরলাম হচ্ছে, ভর সংখ্যা ধরলাম হচ্ছে বি। এখন তাহলে কি আইসোটোপের শতকরা পরিমাণ ও ভর সংখ্যার গুণফলের সমষ্টি বাই হচ্ছে 100। তাহলে সূত্র কি আসতেছে? a ইনটু m, a গুণ m সমষ্টি মানে কি যোগ, প্লাস b ইনটু n বাই হচ্ছে 100। বইয়ে যেটা দেওয়া আছে হচ্ছে p গুণ m প্লাস q গুণ n বাই হচ্ছে 100। চলক যাই হোক, আমার কোনো সমস্যা আছে? বইয়ে ধরছে কি ভর সংখ্যা কত? পি, শতকরা পরিমাণ m, ভর সংখ্যা কিউ, শতকরা পরিমাণ হচ্ছে m। আমি এ ধরছি, আমি বি ধরছি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি হচ্ছে সূত্রটা বুঝতে পারলাম। এখন একটা ম্যাথ করি, ধরলাম হচ্ছে কপারের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে কপারের পারমাণবিক সংখ্যা কত? 29, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে একটার এখানে ভর হচ্ছে 63, আর একটার ভর সংখ্যা হচ্ছে 65। একটার ভর 63 আর একটার ভর হচ্ছে 65। এখন কপার 63 ধরি হচ্ছে আছে 75%, আর কপার 65 ধরি হচ্ছে আছে 25% হলে গড় আপেক্ষিক ভর কত? গড় আপেক্ষিক ভর কত? এটা হচ্ছে কুইশন, তাহলে আমরা জানি কি গড় আপেক্ষিক ভর কি? আইসোটোপ সমূহের শতকরা পরিমাণ ও ভর সংখ্যার গুণফলের সমষ্টি বাই হচ্ছে 100। এখন যদি ধরে নেই যে কপার আমরা যেটাই ধরি, যে কপার 63 এর ভর পি সমান সমান কত? পি সমান সমান 63, আর
এর শতকরা পরিমাণ m সমান সমান কত? 75। m সমান সমান হচ্ছে 75। এটা হচ্ছে কপার 63 এর ক্ষেত্রে। কপার 63 এর বাংলাটা আমি আগে লিখে দেব, বাংলাটা আগে লিখে দেব। আবার কি যে কপার 65 এর, কপার 65 এর ভর, ভর কিউ সমান কত? কিউ সমান হচ্ছে 65, শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ n সমান সমান 25%। n সমান সমান তাহলে কত? 25। আমরা যদি বাংলাটা লিখতে পারি 17 হিসাবে তাহলে আরো ভালো। তাহলে 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 আপেক্ষিক গড় আপেক্ষিক ভর সমান কত? গড় আপেক্ষিক ভর সমান কত? আইসোটোপের শতকরা পরিমাণ ও ভর সংখ্যার গুণফলের সমষ্টি। তাহলে এটার ভর কত? পি, শতকরা পরিমাণ কত? এম, সমষ্টি মানে কি? যোগ, আর এখানে হচ্ছে শতকরা ভর কত? কিউ, আর শতকরা পরিমাণ এন, সূত্রে 100। তাহলে এখন মান বসায় দিই। এখন মান বসিয়ে পাই যে 63 গুণ হচ্ছে 75 প্লাস এখানে হচ্ছে 65 গুণ হচ্ছে 25 বাই হচ্ছে 100, বাই হচ্ছে 100। এখন যদি 63 কে 75 দিয়ে গুণ দেই তাহলে পাবো হচ্ছে 3 পাঁচা হচ্ছে 15, 3 সাতা 21, আর হচ্ছে 5 6 30, 51, আর হচ্ছে 1 52, 52 হচ্ছে 2 হাতের 5, 6 7 42, আর হচ্ছে 5 47 প্লাস 65 কে যদি 25 দ্বারা গুণ দেই তাহলে 5 5 হচ্ছে 25, হাতের আছে 2, 5 দুগুণে 10, আর 5 6 30, 40, আর 2 হচ্ছে 42। এখন 4, 6 দুগুণে 12, আর 4 হচ্ছে 16, বাই হচ্ছে 100। এখন এটা যদি হচ্ছে আমরা যোগ করে 100 দ্বারা ভাগ দেই, যোগ করে যদি 100 দ্বারা ভাগ দেই তাহলে আসবে হচ্ছে 47.25, আর হচ্ছে 16.25। তাহলে 47 16 হচ্ছে কত? 63.25 হচ্ছে 0.5। তাহলে 63.5, 63.5 ক্যালকুলেটরের সাহায্য করলে এটাই পাবো, এটাই। তাহলে গড় আপেক্ষিক ভর কত আসছে কপারের? কপারে দুইটা আইসোটোপের গড় আপেক্ষিক ভর কত আসছে? 63.5। তাহলে এভাবে যদি হচ্ছে কোন আইসোটোপের ভরের মান দেওয়া থাকে এবং হচ্ছে শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এভাবে গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে পারবো। এখন যদি উল্টা দেয়, মান যে আমাদের হচ্ছে গড় আপেক্ষিক ভর দেওয়া থাকবে, গড় আপেক্ষিক ভর দেওয়া থাকবে, আমাদের হচ্ছে শতকরা পরিমাণ চাইবে। গড় আপেক্ষিক ভর দেওয়া থাকবে, শতকরা পরিমাণ চাইবে। এখন চাইলে হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে 35, আর একটা হচ্ছে ক্লোরিন 37, ক্লোরিন 37। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। এদের গড় আপেক্ষিক ভর সমান সমান হচ্ছে 35.5 হলে প্রত্যেকে শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ কত? তাহলে এখন কি করছে? শতকরা পরিমাণ দেওয়া নাই, কি দেওয়া আছে? আপেক্ষিক গড় আপেক্ষিক ভর দেওয়া আছে, আর এদের হচ্ছে ভর সংখ্যা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমার এখানে চাইছে কি? প্রত্যেকের শতকরা পরিমাণ। তাহলে শতকরা পরিমাণ যেহেতু দেওয়া নাই তাহলে যে কোনো একটা ধরে নেই। তাহলে ধরি ক্লোরিন 17 35 শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ হচ্ছে x%। এখন এটা যদি 100 এর মধ্যে x হয়, আচ্ছা এখন কোনো কিছু যদি হচ্ছে 10টার মধ্যে হচ্ছে 5টা নিয়ে নেওয়া হয় তাহলে আর বাকি থাকে কয়টা? আরো 10টার মধ্যে 5টা না? এখন যদি 100 এর মধ্যে 60টা নিয়ে নেওয়া হয় তাহলে বাকি থাকে কয়টা?
আর বাকি থাকে কয়টা? 100-র মধ্যে 40টা না? 100-র মধ্যে 40টা না? তাহলে এটা কিভাবে পাইছি? এটা কিভাবে পাইছি? 100-র মধ্যে যে 40টা বাকি, তাহলে এটা এইভাবে পাইছি না যে 100 মাইনাস 60, 100 মাইনাস হচ্ছে 60 বাই হচ্ছে 100, তাহলে সমান কত? 40/100। এটাই তো দাঁড়াইতেছে। তাহলে একটার পরিমাণ যদি x% হয় 100-র মধ্যে, তাহলে আরেকটার পরিমাণ কত হইল? 100 মাইনাস x, 100 মাইনাস x%, পার্সেন্ট মানে কি? 100 দ্বারা ভাগ। এখন তাহলে ক্লোরিন, ক্লোরিন 37, 37 এর শতকরা পরিমাণ তাহলে কত হবে? 100 মাইনাস x%, 100 মাইনাস x%। এখন আমাদের সূত্র কি? এখন আমরা হচ্ছে আর কি ভর সংখ্যা দেওয়া আছে, এখন ধরলাম হচ্ছে এটার ভর p সমান সমান, এটার ভর ধরি ক্লোরিন 35-এর, ক্লোরিন 35-এর ভর কত? ভর p সমান সমান হচ্ছে 35, আর ক্লোরিন 37-এর ভর u সমান সমান হচ্ছে 37। এটা হচ্ছে আমাদের মতো ধরে নিই। এখন সরাসরি যদি আমরা সূত্রের মধ্যে বাংলা কথাটা লিখতে পারি তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। পরে চলক দিয়ে লিখব। তাহলে সূত্র মতে গড় আপেক্ষিক ভরের সূত্র কি? গড় আপেক্ষিক ভর সমান সমান আইসোটোপের শতকরা পরিমাণ ও ভর সংখ্যার গুণফলের সমষ্টি বাই হচ্ছে 100। তাহলে গড় আপেক্ষিক ভর সমান সমান শতকরা পরিমাণ কত? ক্লোরিন 35-এর x, তাহলে শতকরা পরিমাণ x, আর এটার ভরের কত? p, এটার ভর হচ্ছে p, সমষ্টি তাহলে যোগ, আর ক্লোরিন 37-এর শতকরা পরিমাণ কত? 100 মাইনাস x, 100 মাইনাস x, আর এটার ভর কত? ভর হচ্ছে ধরছি q বাই হচ্ছে 100। এখন আমি হচ্ছে সূত্রে, এখন হচ্ছে আমি মান বসাই, আমার কাছে যা যা আসে মান বসাই। তাহলে গড় আপেক্ষিক ভর কত দেওয়া আছে? 35.5, 35.5। এখন হচ্ছে আমি তো x এর মান জানি না, x এর মান জানি না, তাহলে x ইনটু এখন ভর কত দেওয়া আছে? 35, p সমান 35 প্লাস এখানে হচ্ছে 100, আর x এর মান তো জানি না, তাহলে 100 মাইনাস x, q এর মান কত দেওয়া আছে? 37 বাই হচ্ছে 100, বাই হচ্ছে 100, বা এখানে হচ্ছে 35.5। আচ্ছা, তাহলে এখন 35x দ্বারা গুণ দিলে হচ্ছে 35x প্লাস এখানে হচ্ছে 37 দ্বারা 100 দ্বারা গুণ দিলে হচ্ছে 3700, আর মাইনাস x কে 37 দ্বারা গুণ দিলে হচ্ছে মাইনাস 37x। আচ্ছা, আমরা যদি হচ্ছে এই লাইনে আর আর গুণ দিয়ে দিতাম, 100 দ্বারা এই দিকে ভাগ আকারে আছে, তাহলে আর আর গুণ দিলে হচ্ছে 2 ঘর ডানে যাবে, 100 দ্বারা গুণ দিলে 2 ঘর, তাহলে 1 ঘর ডানে আবার আরেক ঘর ডানে, তাহলে আরেকটা শূন্য। ক্যালকুলেটরে গুণ দিলে পাবো হচ্ছে 35.5 কে 100 দ্বারা গুণ দিলে 3550, তাহলে বা 3550 সমান। এখন যদি 35x থেকে হচ্ছে মাইনাস 37x যোগ বিয়োগ করা হয়, তাহলে থাকবে কি? মাইনাস 2x, এখানে থাকতেছে কি? প্লাস 3700। বা এখন যদি 3700 এই দিকে আসে, এটা যদি এই দিকে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3550 মাইনাস 3700 মাইনাস 2x। আমি যা বের করবো, যে চলক বের করবো, এটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে। বা এখন 3550 আর মাইনাস 3700 যোগ বিয়োগ করলে কত আসে? যোগ বিয়োগ করলে আসে হচ্ছে 150, আসে কত? 150, 150। এটা কি মাইনাসের সংখ্যা বড়,
তাহলে এইদিকে হচ্ছে -2x। এখন উভয় পাশ থেকে কি মাইনাস মাইনাস কাটা, আর 2 এইদিকে 2 কি, এখন x এর মান কত আসবে, x এর মান আসবে 150 ভাগ হচ্ছে 2, 75। তাহলে x এর মান যদি 75 আসে, x এর মান যদি 75 আসে, তাহলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত, ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ আমরা কি করে লিখতে পারি না, অতএব ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত, 75%, 75%। অতএব ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ কত, 100 মাইনাস 75% সমান সমান হচ্ছে 25%। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, কোনো কিছুর যদি হচ্ছে শতকরা পরিমাণ দেওয়া থাকে, গড় আপেক্ষিক ভর চাই, তাহলে সেটা বের করতে পারবো, কিংবা গড় আপেক্ষিক ভর দেওয়া থাকে এবং ভর সংখ্যা দেওয়া থাকে, তাহলে কি শতকরা পরিমাণ বের করতে পারবো।